নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আলুর দম। তা এখন শীতের সিজনে এরকম বাজারে ছোট ছোট আলু উঠেছে, নতুন আলু। তো আমি ছোট ছোট আলু একদম দেখুন ছোট ছোট আলু বেছে নিয়ে এসেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে টমেটো পেস্ট, আছে এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর আদা পেস্ট, আর এখানে আছে মটরশুঁটি, আর আছে কিছুটা কাজু বাদাম। তো প্রথমেই আমি এখন আলুগুলোকে 50% মতো সিদ্ধ করে নেব। তার জন্য ওভেনে আমি প্রেশার কুকারে জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু নুন, তাতে করে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে জাস্ট একটা সিটি মেরে নেব। তো একটা সিটি মেরে নিয়েছি আমি। এখন প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আমি একটু দেখে নেব। তো দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি ভেঙে, আমি কিন্তু একদম বেশি সিদ্ধ করিনি, 50% মতো আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখন আলুটা জল ঝরিয়ে একটা ঝুড়িতে তুলে নেব। তো সমস্ত আলু তুলে নিয়েছি, এখন ঠান্ডা করে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব। তো দেখুন সমস্ত আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন বাকি স্টেপ করে নেব। তার জন্য একটা মিক্সচার জার নিয়েছি, মিক্সচার জারের মধ্যে আমি কাজু বাদামটা একটু গুঁড়ো করে নেব। তো দেখুন আমার কাজু বাদামটা গুঁড়ো করা হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই যে পুরোটা ঢেলে নিয়েছি। এখন রান্নাটা করে নেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি আছে, কিছুটা গোটা জিরে আছে, এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা আর দারচিনি। মৌরি দেওয়ার কারণে কিন্তু আলুর দমে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এই মশলাটা দিয়ে যখন মিষ্টি গন্ধ ছেড়ে দেবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এটা একটুখানি আমি ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, মানে টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা। আর এখানে আছে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর একটু নুন। দেওয়ার পরে আমি মশলাটা খুব সুন্দরভাবে একটু কষে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো মশলা ধোয়া বাটিটা ধুয়ে একটু জল, না হলে মশলাটা পুড়ে যাবে। এখন নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আমি মশলাটা 2 মিনিট ঢেকে রাখবো। এখন ঢাকনা খুলে আমি দেখে নেব। দেখুন আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেবো জল, আর জলটা আমি আগে থেকেই একটু উষ্ণ গরম করে রেখেছিলাম। তো জল আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট ঢেকে রাখবো। তো 10 মিনিট পর আবার আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখুন আমার ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর আমার আলুটাও কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো কাজু বাদামের গুঁড়ো, যেটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম। তো বেশ কিছুটা কাজু বাদামের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে আমি নেড়ে একদম সবজির সঙ্গে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে। এখন আমার আলুর দমটা একদম ফুল কমপ্লিট। আমি এখন একটা বাটিতে নামিয়ে নেব। তো দেখুন এই হলো আমার আলুর দমের ফাইনাল লুক। এটা ভাত, পোলাও, রুটি, লুচি যে কোনোটার সঙ্গেই দারুণ জমে যাবে। আপনারা এটা বাড়িতে ট্রাই করতে পারেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।